সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলছে আলটিমেট সফলতার সংজ্ঞাটা আল্লাহ ওখানে দিয়েছেন যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আমি এমন এক জান্নাত রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। সো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা পড়াশোনা করছেন, যারা চাকরি করছেন, যারা চাকরি দিচ্ছেন, একদম সবাইকে ঠিক রাইট নাও আজকের দিনে আমি যদি বলি কোন গুণটি, কোন দক্ষতা, কোন স্কিল পৃথিবীর নাম্বার 1 স্কিল, বলেন 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 বলেন। হ্যাঁ, একজনে বলছেন কমিউনিকেশন, তারপরে আমার ভাই যারা ব্যবসা বাণিজ্য করে ওনারা বলছে সেলস, তারপরে তারপরে মেশিন লার্নিং। আচ্ছা, তারপরে সফট স্কিল। সফট স্কিল তো একটা স্কিল না, এখানে অনেকগুলো স্কিল এর মধ্যে। আপনি কেমনে তাকাবেন, কেমনে হাসবেন, এগুলো সফট স্কিলের মধ্যে আছে, রাইট? সো বলেন তাহলে আমি ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে নাম্বার 1 স্কিল কি, আপনি সেই স্কিলটা অ্যাচিভ করলে আপনি নাম্বার 1 হবেন। তা আপনি যদি উত্তর না দেন তাহলে কেমনে হবেন? লিডারশিপ আর পাবলিক স্পিকিং, মানে আমাদের মতো বক্তৃতা করা, এবং ওই যে পরবর্তীতে কারণ বাজার থেকে পচা ডিম নিয়ে আসো, ডিমগুলো মারা, বক্তৃতা যদি খারাপ হয়, তাই না? সো আর কেউ বলবেন? তাহলে আপনারা বলছেন নাম্বার 1, অনেকে বলছেন হচ্ছে পাবলিক স্পিকিং মানে কথা বলা। নাম্বার 2 আপনারা বলছেন কমিউনিকেশন স্কিল, অনেকে বলছেন সফট স্কিল। স্কুলের ছোট ভাই বোন তোমরা কেউ একজন কিছু বলো, যারা স্কুলে পড়ছো। ওকে, আমি আপনাদের প্রত্যেকের সাথে সম্মানের সাথে দ্বিমত পোষণ করলাম আমার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, তার আগে আমি উত্তরটা দেবো, তার আগে একটু বলে আসি। আপনারা আমার সাথে পরবর্তীতে আশা করছি, হোপফুলি আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। তার আগে বলেন যে চ্যাট জিপিটি ব্যবহার করি কে কে? মানে স্যার হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ওইটা পারবো না, চ্যাট জিপিটিকে দিয়ে দিই, এই জন্যই নাকি? নাকি হচ্ছে আগের মতো ভালো করে চিঠিপত্র লিখতে পারি না, ওই কি কেমনে হচ্ছে লিখবো সেজন্য চ্যাট জিপিটি। তারপরে ক্যানভা ইউজ করেন কারা কারা? ক্যানভা মানে আপনি দেখতে যা তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর বানাই দিই, তাই না? ওকে, সো জিমিনি ইউজ করি, জিমিনি করি। তাহলে আমি স্টুডেন্ট যারা আছেন, যারা হচ্ছে রিসার্চ করেন, তারা কি ইউজ করেন চ্যাট জিপিটির মতো? মানে এআই এর মধ্যে কোন টুলটা ইউজ করেন আপনারা? আচ্ছা, পারপ্লেক্সিটি ইউজ করেন। তারপর কোডিং করেন কারা কারা? আপনারা কি ইউজ করেন কোনোটা? কি করেন? আচ্ছা, গিটহাব ইউজ করেন, গিটহাব কোড ইউজ করেন। ওকে, সো আপনি যখন এগুলো ইউজ করেন তার মানে হচ্ছে আমরা আমাদের কেমনে আমি প্রেমপত্র লিখবো, আই এম ডিপেন্ড অন চ্যাট জিপিটি, রাইট? এআই। আমি কেমনে রিসার্চ পেপার লিখবো, আমাকে একটা ভালো মার্কস দিবে, আমি কিসের উপরে ডিপেন্ডেবল? এআই। আমি কেমনে হচ্ছে আমার ছবিকে খুব ফর্সা বানাবো, কিসের উপরে ডিপেন্ডেবল? এআই। আমি কি করে একটা টিকটক রিলস ভিডিও ছাড়বো, কিসের উপরে ডিপেন্ডেবল? আমার ভাই আছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমি দেখি, এগুলো ভালো লাগে। সো আমরা, তার মানে দেখেন আপনার জীবনের প্রত্যেকটা অনুষঙ্গের সাথে এখন কাকে আমরা সম্পৃক্ত করছি? কাকে? এআইকে। আমি আরো মানে একদম একেবারে স্পেসিফিক আসি, কাকে? এআইকে, রাইট? সো এআইকে আপনি কি করেন আসলে? কি করেন? এআইকে আপনি কি করেন? এআইকে আপনি বলেন যে আমি এই মুহূর্তে ফেসবুকে একটা পোস্ট করবো, আল্লাহর রাস্তে তুমি আমার সুন্দর একটা পোস্ট লেখা দাও, একটা ক্যাপশন লেখা দাও, রাইট? তার মানে আপনি এআইকে কি করেন? প্রশ্ন করেন। কি করেন? সো আমি যদি বলি যে এই মুহূর্তে পৃথিবীতে আপনি সফল হওয়ার জন্য, আপনি নাম্বার 1 মানুষ হওয়ার জন্য 1 নাম্বার স্কিল হচ্ছে প্রশ্ন করার যোগ্যতা। আমার সাথে দ্বিমত কারা কারা? তার মানে আলহামদুলিল্লাহ সবাই আমি ব্ল্যাকমেল করছি, আপনারা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, তালি দেন না। ওকে, সো আমি এটা কেন বললাম যে সত্যিকার অর্থই এই মুহূর্তে আপনি যদি প্রশ্ন কেমনে করতে হয় টু দ্য চ্যাট জিপিটি, টু দ্য জিমিনি, টু দ্য ক্যানভা প্রো, টু দ্য গিটহাব, তাহলেই আপনার যদি জানেন আপনি, অ্যান্ড দেন আপনাকে খুব একদম 100% কারেক্ট, অথবা আপনি যা চান এক্সপেক্টেড রেজাল্ট দিবে, রাইট? কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে
আপনি আমারে হচ্ছে একটা ছবি বানাই দেন, সে আপনাকে একটা ছবি বানাই দিবে। বাট আপনি যদি প্রশ্ন করেন যে আপনি আমাকে এমন একটা ছবি বানাই দেন যেই ছবিটা ফেসবুকে পোস্ট করার পরে সবাই আমার প্রতি হুকড হয়ে থাকবে, সবাই কোনোভাবে চোখ সরাইতে পারবে না, তখন সে আপনাকে ডিফারেন্ট উত্তর দিবে, রাইট? তার মানে প্রশ্ন করার যোগ্যতাটাই হচ্ছে 1 নাম্বার যোগ্যতা। ওকে, তাহলে আপনার আমার ওই যে একটা সময় ছিল হচ্ছে আমরা স্কুল থেকে আসার পরে, কলেজ থেকে আসার পরে, বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে খেলার মাঠে যাইতাম, রাইট? যাইতাম না? যাইতাম। কিন্তু দেখেন তো এই যে আমার সামনে আপনারা যারা আসেন, আমরা এখন যে জেনারেশনে আছি, এই জেনারেশনকে আমি শুধু একটা ইন্টারনেট দেব, একটা মোবাইল দেব, দিন, সপ্তাহ, মাস, বছর একটা রুমে কাটানো সম্ভব না? সম্ভব কিনা? পৃথিবীর আর কোনো যুগেই কিন্তু এরকমটা ছিল না। তাহলে এমন একটা যুগে আমরা আসছি এখন, মানে আমি যদি ঠিকঠাক ব্যবহার করতে না পারি তাহলে আমারে ব্যবহার করবে, তাই না? সো ঠিকঠাক প্রশ্ন করতে পারলেই হচ্ছে আপনি সঠিক উত্তরটা পাবেন। এখন আমি তাহলে আপনাদেরকে বলি যে আপনি ঠিকঠাক প্রশ্ন করতে পারবেন কি পারবেন না, এটা ডিপেন্ড করে কিসের উপরে? 2টা জিনিসের উপরে। নাম্বার 1, সি এর উপরে ডিপেন্ড করে। সি যেটা সম্পর্কে আমাদের রাস্তা একটু করে বলছি, আমি একটু বলছি। ক্রিটিক্যাল থিঙ্কিং, এই থিঙ্কিংটা যদি যাদের আমাদের খুব ভালো হবে তারাই হচ্ছে ঠিকঠাক প্রশ্ন করতে পারবো। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে প্রবলেম, যেটা সেটাকে ফ্রেম করা, রাইট ফ্রেমিং। তাহলে আমি 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 পৃথিবীর নাম্বার 1 গুণ বললাম, আপনাদের এই মুহূর্তে গুণ বললাম হচ্ছে আপনার প্রশ্ন কেমনে করতে হয় সেটা ভালো করে জানা, আর ভালো প্রশ্ন করতে পারার জন্য আপনার 2টা গুণ লাগবে। একটা হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটাকে ফ্রেমিং করা, এবং ভালো অ্যানালাইসিস করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা। এই যদি করতে পারেন তাহলে আপনি ঠিকঠাক ওই যে চ্যাট জিপিটি দ্বারা উপকার পাবেন, আদারওয়াইজ আপনি গোলাম হয়ে যাবেন। আপনি আদারওয়াইজ হচ্ছে আপনার 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 ওই যে ব্রেইন ঠিকঠাক কাজ করবে না। লাভ লেটার চলে আসছে। সো সো প্রশ্ন ঠিকঠাক করাটা আমরা শিখবো। এর মানে হচ্ছে, আমি আজকে এই কথাটা কেন বলছি, আজকে যেহেতু ট্যাগ কার্নিভাল হচ্ছে, ট্যাগ নিয়ে আমরা সবাই কথাবার্তা বলবো, তাহলে এই ট্যাগকে প্রপার ইউটিলাইজ করার জন্যই হচ্ছে আপনার প্রশ্ন করার যোগ্যতাটা জানতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে কয়েকটা আপনার এআই টুলসের কথা বলছি, এবং আমি আপনাদেরকে এখন একটা বলবো যে আপনি ধরেন, অনেকেই বলে যে আমাদেরকে বলে যে টেকনোলজির ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার কইরো না। আবার ইদানিং অনেক ইসলামিক স্কলাররা বলছে যে এআই মানুষকে চেঞ্জ করবে, রিপ্লেস করবে কিনা, তাই না? বলে না, আমরা যারা একটু চাকরি বাকরি একটু টুকটাক স্কিল শিখছি, এখন আমাদের আবার টেনশনে পড়তে হয় যে আমার জব যদি এআই নিয়ে চলে যায় তাহলে আমার কি হবে, তাই না? সো আমি পার্সোনালি যেটা বিলিভ করি, আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে এআই থেকে আমি হেল্প নিই। যেমন আজকে আমি হেল্প নিয়েছি যে ট্যাগ কার্নিভালে যাবো, আমি কি বক্তৃতা দেবো, তুমি আমাকে লিখে দাও। সে আমাকে অনেক বড় মেসেজ লিখে দিচ্ছে, অনেক বড় বক্তৃতা লিখে দিচ্ছে, বাট সে আমাকে কেমনে ডেলিভারি করতে হবে, কখন টোনটা উঠানামা করতে হবে, কেমনে আই কন্ট্যাক্ট করতে হবে, কি বললে আপনারা হাসবেন, কি বললে আপনারা কান্না করবেন, এটা আমাকে বলতে পারে নাই। সে বলতে পারে নাই। তার মানে সে আমাকে সফট স্কিল, একদম একেবারে কোর ইন্টারপার্সোনাল স্কিলগুলা এআই আমাদেরকে দিতে পারছে না। তার মানে হচ্ছে এআই মানুষ দ্বারা কখনোই রিপ্লেস হবে না। তাহলে আমরা যারা ক্যারিয়ার নিয়ে ডিপ্রেশনে থাকি বা একটু টেনশনে থাকি, ইদানিং একটু বেশি হচ্ছে, যেহেতু এআই আসছে, সবাই খুব চিন্তা করছে যে আমার জব যদি রিপ্লেস হয়ে যায় তাহলে আমাদের কি হবে। এআই কখনো আপনার ধানটা রান্না করে চাল বানাইয়ে আপনাকে খাওয়াই দিতে পারবে না। আপনাকে প্রসেস বলতে পারবে যে তুমি কেমনে কম সময়ে খুব দ্রুত প্রডিউস করতে পারো, এই জিনিসটা আপনাকে বলতে পারবে, কিন্তু আপনাকে এক্স্যাক্টলি খাওয়াই দিতে পারবে না। ঠিক আছে? সো এই টেনশন থেকে বের হয়ে যান। অ্যান্ড ফাইনালি, যেহেতু বক্তৃতা দেওয়ার সময় শেষ, আমি সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলেই শেষ করব যে প্রশ্ন আমরা ঠিকঠাক করব, আমরা আমাদের মস্তিষ্ককে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আমি চার্জ আপ রাখবো, আমি হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ রাখবো, সব কিছু ঠিকঠাক আছে, এবং আপনি যেটা চান সেটাও পাইলেন। আপনি ধরেন চাচ্ছেন যে আপনার লাইফটা ইজি হোক, আপনার একটা ভালো ক্যারিয়ার গড়ুক, আপনি একটা ভালো জায়গায় যান, সব ঠিকঠাক আছে। সো আমি যদি বলি সেকেন্ড প্রশ্ন, আপনি সব পাই গেলেন, আপনি কি সফল? সফল না কেন? আপনি বলবেন যে ভাইয়া আব্বা ডাক্তার শুনতে ইচ্ছে করতেছে।
তো আব্বা ডাক শোনার জন্য কি করতে হবে? বিয়ে করতে হবে। আপনি বললেন যে মানিব্যাগ তো অনুমতি দিচ্ছে না। আচ্ছা ওকে, আপনি বিয়ে করলেন, আব্বা ডাক শুনলেন, এরপর দিন আমি আবার গিয়ে আপনাকে জিজ্ঞেস করলাম আপনি সফল, সেদিন কি বলবেন? কি বলবেন? ভাইয়া পাতায়া বিচে যাওয়ার খুব ইচ্ছা ছিল। পাতায়া বিচে গেলেন, আপনি ঘুমাইলেন, সূর্য স্নান নিলেন, এভরিথিং করে আবার আসলেন, এন্ড দেন তারপরে আবার কেউ একজন প্রশ্ন করলো আপনি কি সফল? আপনি তখন কি বলবেন? কোথায়? এরপরে কোন বিচ? বালি, ইন্দোনেশিয়া, তাই না? তার মানে হচ্ছে সফলতার একটা এই যে সফল কারা? আমরা যারা চাকরি পাই না তারা বলি যে চাকরি পাইলে আমি সফল। যে ব্যক্তি চাকরি পাই গেছে সে বলে যারা চাকরি পাই গেছে বিয়ে করতে পারলে সফল। যে বিয়ে করছে সে বলে যে অনেক চেষ্টা করছে, আব্বা ডাক শুনতে পারছি না, আব্বা ডাক শুনতে পাইলে সে সফল। এন্ড আব্বা ডাক শুনতে পাইলেন, এরপরে বলে যে ওই যে পাতায়া যাব, বালিতে যাবো, এন্ড দেন সফল। তাকে জিজ্ঞেস করেন, সে বলবে সফল। মানে আরো চাই। তার মানে আলটিমেট মানুষ একদম একেবারে আপনার পেটে, আপনার যখন মাটি না পৌঁছাবে তখন আপনি সফল হইতে পারবেন না। দ্যাটস ওয়াই আল্লাহ সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলছে, আলটিমেট সফলতার সংজ্ঞাটা আল্লাহ ওখানে দিয়েছেন যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আমি এমন এক জান্নাত রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এতটুকু এনাফ। এরপরের অংশটুকু বলছে প্রকৃতপক্ষে তারাই সফল। কারা সফল? সো ওই জায়গায় যেতে পারলে আমরা সফল হবো। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। এই যে টেক কার্নিভাল হচ্ছে ওয়ানো স্কুলের, এই টেক কার্নিভাল প্রত্যেক বছরে হতে থাকুক এবং আপনাদের প্রশ্ন করার যোগ্যতা বাড়তে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।